আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফএনএফ কুকিং এ। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার দুটো রেসিপি। তো তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই এবং ভীষণ মজাদার চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করছি আজকের এই রেসিপি দুটো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজে দেখছেন, এই ধরনের সহজে এবং মজার সব রেসিপি পেতে আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখতে পারেন। তো প্রথমে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 600 গ্রাম মুরগি নিয়েছি। আর মুরগির যে রানের অংশটা আছে সেটা আমি এভাবে একটু কেটে নিয়েছি। গুঁড়ো মশলা দিয়ে মুরগির মাংসটা মেখে নেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে মাংসের ভেতরে যেন এক্সট্রা কোনো পানি না থাকে। তো পানিটা আমি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো বা ঝালটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ, আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ, সুইট চিলি সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। যদি সুইট চিলি সস না থাকে এর পরিবর্তে 1 চা চামচ চিনি দিয়ে দিবেন। সাদা সিরকা দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ, টমেটো সস দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ। তারপর একটা ডিম ভেঙে নিলাম। ডিমের সাইজটা ছোট হওয়ার কারণে পুরো ডিমটা এখানে আমি দিয়েছি। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে চামচ বা স্প্যাচুলার সাহায্যে মুরগির মাংসটা না মেখে অবশ্যই হাত দিয়ে মশলাটার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নিতে। সমস্ত মশলার সঙ্গে মুরগির মাংসটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ ময়দা, তারপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। বেকিং পাউডার কিন্তু দেইনি, এখানে অবশ্যই বেকিং সোডাটাই দিতে হবে। তারপর আবারও সবকিছু ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। কিছুক্ষণ এটা মেখে নেওয়ার পর দেখবেন যে এটা একটু ঘন হতে শুরু করেছে, মানে মিশ্রণটা একটু ঘন হবে। সেই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে নরমাল তাপমাত্রায় থাকা পানি অ্যাড করে দিয়ে একটু মেখে নিতে হবে। পানি আসলে খুব বেশি লাগবে না, কারণ মুরগির মাংসের এই মিশ্রণটা একটু নরম করে আপনাদেরকে মেখে নিতে হবে। তো মিশ্রণটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 1 ঘন্টার জন্য। কারণ আপনি এই চিকেন ফ্রাই তৈরিতে মাংসটা ম্যারিনেট করার পর যতটা সময় নিয়ে এটা রেস্টে রাখবেন, টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। 1 ঘন্টা পর চিকেনটা ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর আবারও মুরগির মাংসটা সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালোভাবে একটু মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর একটা একটা করে মুরগির মাংস এখন আমি তেলে ছেড়ে দিয়ে ডুবো তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। আর দেখুন কোটিংটা কিন্তু মুরগির মাংসের সঙ্গে ভালোভাবে লেগে আছে। অর্থাৎ এখানে মুরগির মাংসটা যে মিশ্রণের সঙ্গে আপনারা মেখে নেবেন সেটা খুব বেশি পাতলাও হতে হবে না, আবার একেবারে যে ঘন সেরকম হলেও হবে না। অর্থাৎ মোটামুটি পাতলা করে এখানে মুরগির মাংসটা ময়দা এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণের সঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু বাইরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয়, কর্নফ্লাওয়ারটা দেওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না। মিডিয়াম আঁচে তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর কিন্তু এক এক করে মুরগির মাংসগুলো আমি তেলে ছেড়ে দিয়েছি। মুরগির মাংসগুলো তেলে ছেড়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে দুটো পাশ আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়েও এখানে চিকেনটা ভাজা যাবে না, কারণ চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে আপনি চিকেনটা ভাজলে বাইরে দ্রুত একটা কালার চলে আসবে কিন্তু ভেতরের চিকেনটা সেদ্ধ হবে না। আবার চুলার আঁচটা যদি আপনি কমিয়ে এটা ভাজেন
তাহলে দেখবেন যে চিকেনটা অতিরিক্ত তেল সোক করে নিবে। একটা পাশ হয়ে যাওয়ার পর চিকেনটা আমি উল্টিয়ে দিয়েছি। যখন দেখবেন যে চিকেনের পিসগুলোতেই হালকা একটা কালার চলে এসেছে, সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে আর একটু সময় নিয়ে এটা ভেজে নিলে চিকেনের বাইরের কোটিংটা অনেক বেশি মুচমুচে হয়। তো চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, চিকেনে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এখন তেল ঝরিয়ে নিয়ে চিকেনগুলো আমি তুলে একটা পেপার টাওয়েলের উপরে রেখে দিচ্ছি বাড়তি তেলটা সোপ করে নেওয়ার জন্য। এখানে এক ব্যাচ চিকেন ভাজতে আমার সময় লেগেছে 8 থেকে 10 মিনিটের মতো। তবে এক একটা চুলার তাপমাত্রা এক এক রকম হওয়ার কারণে কিন্তু সময়টা কম বা বেশিও লাগতে পারে। এক ব্যাচ চিকেনের পিসগুলো ভেজে নেওয়ার পর বাকি যে চিকেনগুলো ছিল সেগুলো আমি একই রকম ভাবে আবারও ভেজে নিচ্ছি। তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন এখানে চিকেনের পিসগুলোতে কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর এখানে চিকেনের পিসগুলো শুধু কালার না, এটা খেতে অনেক বেশি মজার হয়। যেভাবে বলেছি সেভাবেই আপনারা বাড়িতে একবারের জন্য হলে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ রেসিপিতে একটা লাইক দিবেন এবং এই রেসিপিটি যারা আমার ফেসবুক পেজ এফএনএফ কুকিং এ দেখছেন, এই ধরনের সহজ এবং মজার সব রেসিপি পেতে প্লিজ আমার ফেসবুক পেজটাতে একটা লাইক দিয়ে রাখবেন। এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইসটা তৈরি করার আগে প্রথমে আমি একটু রাইসটা রান্না করে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুনের মতো তেল। তেলটা দিলে আসলে ভাতটা রান্না করার পর সেটা অনেক বেশি ঝরঝরে হয়, অর্থাৎ একটার গায়ে আরেকটার লেগে থাকবে না। তো তেল দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। পানিতে যখন একটা পলক চলে আসবে সেই পর্যায়ে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা 1 কাপ পোলাওয়ের চাল দিয়ে দিলাম। ফ্রাইড রাইস তৈরিতে এখানে আমি সুগন্ধি কালিজিরা চালটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে কালিজিরা চালের পরিবর্তে বাসমতি চালটাও কিন্তু দিতে পারেন। আর এই ভাতটা রান্না করার সময় অবশ্যই চেষ্টা করবেন একটু পরিমাণে বেশি পানি দিয়ে তারপর ভাতটা রান্না করে নিতে, তাহলেও কিন্তু ভাতটা অনেক বেশি ঝরঝরে হয়। আর ভাতটা রান্না করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা যেন অতিরিক্ত সেদ্ধ না হয়, অর্থাৎ এখানে 95% মতো একটু রান্না করে নিলে হয়ে যাবে। তো ভাতটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এরপর পানি ঝরিয়ে নিয়ে এই ধরনের ছড়ানো একটা ট্রেতে আমি ভাতটা ঢেলে নিচ্ছি। ভাতটা রান্না করার পর এই ধরনের একটা ছড়ানো ট্রেতে রাখার কারণে এর ভেতরে যে বাষ্পটা আছে সেটা বের হয়ে যাবে, এতে করে আর রাইসটা অতিরিক্ত সেদ্ধও হবে না। তো যাই হোক, প্রায় আধা ঘন্টার মতো এটা আমি ফ্যানের নিচে রেখেছিলাম। তো ভাতটা এই পর্যায়ে অনেকটা ঝরঝরে হয়ে এসেছে। তো এখন ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি চলে যাচ্ছি। একটা প্যানে দিয়ে দিলাম 1 চা চামচ তেল, তারপর এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম এখানে 1/4 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। এখন আমি এগ স্ক্রাম্বলটা তৈরি করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়াম থেকে কমানো আছে। তো এগ স্ক্রাম্বলটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এটা একটা বাটিতে তুলে নিয়ে এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি ফ্রাইড রাইসটা রান্না করার জন্য। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো বাটার। বাটারের পরিবর্তে আপনারা চাইলে এখানে সরাসরি তেল দিয়েও কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করতে পারবেন, তবে বাটার দিলে এর টেস্ট এবং ফ্লেভারটা বেশি ভালো আসে। তারপর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ গাজর। গাজরটাকে এভাবে আমি একটু লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। যে সবজিগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে চেষ্টা করবেন সেই সবজিগুলো প্রথম দিকে দিতে। 1 মিনিটের মতো গাজরটা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে দেওয়ার পর প্রায় 40 থেকে 50 সেকেন্ডের মতো এটাও আমি ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ বাঁধাকপি। বাঁধাকপিটাকেও আমি লম্বালম্বিভাবে একটু কেটে নিয়েছি। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু মিডিয়াম থেকে বাড়ানো আছে, কারণ চুলার আঁচটা কমে রাখলে কিন্তু সেক্ষেত্রে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে।
কারণ এখানে সবজিগুলোকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। তো দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো রসুন কুচি, 4টা থেকে 5টার মতো কাঁচা মরিচ ফালি করে কেটে নিয়েছি সেটা। তারপর সবকিছু আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। সবজিগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি রাইসটা। আচ্ছা, ফ্রাইড রাইস তৈরিতে এখানে আমি যে সবজিগুলো দিয়েছি আপনাদের যে হুবহু সেই ধরনের সবজি দিতে হবে তেমনটা কিন্তু না। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজি যেমন ফুলকপি, ব্রকলি এগুলোও কিন্তু ইউজ করতে পারবেন, সমস্যা হবে না। তো ভাতটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজির সঙ্গে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে এবং 1 মিনিট থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, সয়া সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ, চিলি সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, টমেটো সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। সসগুলো দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডিমটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। এগ স্ক্রাম্বলটা দিয়ে দেওয়ার পর আবারও সবকিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো ফ্রাইড রাইসটা কিন্তু আমার একদম শেষের দিকে, চুলা থেকে এটা নামানোর আগে দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়ে দেওয়ার পর আরও 1 থেকে 2 মিনিটের মতো চুলার ওপর একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তো ফ্রাইড রাইসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে তারপর চলে যাচ্ছি সরাসরি পরিবেশনে। চেষ্টা করেছি খুব সহজভাবে চিকেন ফ্রাই এবং চাইনিজ ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরির সহজ একটা রেসিপি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।